আপনি শবে বরাতের রোজা রাখেননি, কোনো গুনাহ নেই, কোনো দোষের নেই, কিন্তু রমজানের একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের কিছু মসজিদে এই বেদাতিরা এরা নিজেদের মসজিদে এলান করে, ভাই আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা শবে বরাতের রোজা হবে, আজ রাতে 100 রাকাত নামাজ পড়বেন। রমজান মাসে হারামখোর ঘুমোয়, কই রমজানে এলান করলে না যে একটা রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা না রাখলেও একটা রোজার মাসুল দিতে পারবেন। আপনি অবাক হবেন শুনলে। মুম্বাইতে একবার আমি ছিলাম রমজান মাসে, একটা হিন্দু ভাইদের দোকান, চায়ের দোকান, একটা মুসলিম ছেলে তাদের পরিচিত, সে রোজা রাখেনি, গিয়ে বলছে ভাই এক চাय पिला, बोले मेरा दुकान में चाय बिकेगा नहीं, दूसरे दुकान में चले जाओ। बोले क्यों भाई, चाय तो बिक रही है। बोले नहीं, तुम कैसे मुसलमान हो, साला रोजा नहीं रखे, तुमको हम चाय नहीं देंगे, निकलो यहां से। কেন জানেন? রমজান মাসে শহরিতে হোটেল শুরু হয়, ইফতারিতে শুরু হয়, আর শহরিতে বন্ধ হয়ে যায় দামি দামি মুম্বাইয়ের হোটেলগুলো। মুম্বাই, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, যতগুলো রাজ্য আছে, ইল্লা খালি পশ্চিমবঙ্গে আর বিহারে, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিম বাংলায় মুসলিমদের হোটেলওয়ালারা পর্দা টাঙ্গিয়ে হারামখোর বেরোজগার গুলোকে খাওয়ায়। আপনাকে বারুইপুরে দেখিয়ে দেবো, পর্দা টাঙ্গিয়ে রোজদার দিকে, বেরোজদার দিকে খাওয়াচ্ছে। এরা বলছে জান্নাতে যাও, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, মালদায় একটা ডাঙ্গাতে চায়ের দোকান আছে। পশ্চিম বাংলায় আমি যতগুলো চা খেয়েছি, ওই চাকে কেউ পারবে না ফেল করতে। ডাঙ্গাতে, সুজাপুর ডাঙ্গা, হাই রোডের ওপরে, 34 নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যেক দিন 5000 কাপ চা বিক্রি করে। তাকে আমি জিজ্ঞেস করলাম পরীক্ষার জন্য, ভাই রমজান মাসে আপনার দোকান কতক্ষণ চলে গো? বলছে হুজুর রমজান মাসে সারা দিন বন্ধ থাকে, ইফতারি করে চালু করি, তারাবি পড়ে দোকান বন্ধ, তারাবি শেষ দোকান বন্ধ হয়ে যায়, আর সারা দিন আমি দোকান খুলি না। কেন? রমজান মাস তো ইবাদতের মাস, আমি চা খাইয়ে নিজেকে কেন পাপী করব? এই হচ্ছে ঈমানদার, এই হচ্ছে দিনদার, এর মানে বরকত হবে। আমাদের দেশে তো চায়ের দোকানগুলো খোলা থাকে, ঠিক বললাম না ভুল বললাম? গ্রামে কে বললো তোকে রমজান মাসে চায়ের দোকান খুলতে? আর তুমি বলছো তোমার বরকত হবে? যত বেবরকত তোর ঘরে লাগবে, যত বিপদ তোর কাছে আসবে, যেহেতু রমজান মাস রোজা। আর রমজান মাস এলে আমাদের দেশের কিছু লোক আছে পেটে ব্যথা, কোমরে ব্যথা, পেটে পাথর। আমার একটা সম্পর্কে ফুপুই তো ভাই হয়, আমার আব্বাজিকে বলছে মামা আমাকে না ডাক্তারে মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কি করব? আমরা লাইন আছে। আচ্ছা এই গ্রামটা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে। তো আপনি যদি মনে করেন ডাক্তারে আমাকে বলেছে রোজা রাখতে পাবি না, লাইন আর একটা আল্লাহ রেখেছে। ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে ফিদিয়া দিতে হবে। সে বললে ভাই কি? আমি ওই যে তুই রোজা রাখতে পারছিস না, তোর যে খরচটা সেটা মিসকিনকে দিতে হবে। আমি বললাম মাদ্রাসায় তালবে ইলম থাকছে গরিব, তাকে দিয়ে দিবি। বললে ঠিক আছে ভাই, কত করে লাগবে? আমরা তুই কেমন খাস সেটা তুই জানবি, তোর কত খরচা হতে পারে। বলে আমি যা খাই 150 টাকা হবে। এমন ঠিক আছে দিয়ে দিবি 4500 টাকা। প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, চালিয়ে দেবো, টাকা বলেছি। ও টাকা দেয়, ও দেখছে শালা ফেরের লাইন, আমার টাকা আমি খাইগা, বাহানা বাদ দে, মাল ধরা পড়ে গেছে। আমাদের দেশের লোক রমজান মাসের রোজা রাখে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে। হ্যাঁ, হালুয়া আর রুটি আর বোম আর বারুদ। অনেক গ্রামে তো, আমি তো একটা জলসায় বলে এসেছি মুর্শিদাবাদে, শবে বরাতের দিনে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর আর কলকাতা আর আমাদের বর্ধমানে সারা রাত গুটকাখোরগুলো বাইক নিয়ে ছুটে বেড়ায় সারা রাত। ওরা খালি বছরে একদিন নামাজ পড়ে। কয় রাকাত পড়লি? বলে 82 রাকাত। তুই কত পড়লি? বলে 100 রাকাত, মানে জান্নাতে যাবে।
আর তারপরের দিন থেকে আর নামাজ নাই। ও আবার পয়লা রমজান থেকে শুরু করবে। সারা বছর নামাজ পড়ে না, গুটকাখোর, বলছে আমি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবো। তোর বাপের বেটা মৌলবীকে নিয়ে আইতো, সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবি। সারা রমজান মাসে ঠিক করে রোজা রাখে না, আর ও বলছে শবে বরাত নিয়ে মারামারি করছে। অবাক হয়ে যাবেন, একটা মহিলা আমাকে ফোন করে বলছে আমাদের বর্ধমান জেলার, হুজুর শবে বরাতের গোসলটা কি এমন তু গিয়ে সমুদ্রই ডুব দিগা। আমরা জানি না হাদিস কোরআনে কোথায় শবে বরাতের গোসল লেখা আছে। মুফতি সাহেব বসে আছে, হুজুর জানেন গোসল কি আছে? শবে বরাতের নাই, কিন্তু ওকে ঠিক জিলাপি হুজুর বলে দিয়েছে। কি বুঝলেন, অনেক যুবার আবার গোসলের নিয়ত করে, নুয়াই তুয়ান গোসল নিয়ে খালা নিয়ত করছে। তো ওই খালার ইসে হাদিসই তো সমাজটা শেষ হয়ে গেল অর্ধেক। নানির হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস, এরা সমাজটাকে ধ্বংস করে দিল। তা না হলে অনেকজন বলছে, এদের মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে। কে বললে হালুয়া রুটি খাওয়া যাবে না? আপনি নিয়ে আসুন, আমি এক্ষুনি স্টেজে খেয়ে দেখাচ্ছি। কে বললে হারাম? কখনো হারাম নয়। কিন্তু যারা বলছে শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কে বললে নবীজি হালুয়া রুটি খায়নি? খেয়েছে। আমি তো মুম্বাইয়ে গেলে মাহিমে যাই হালুয়া রুটি খেতে, হালুয়া পরাঠা, মারাত্মক ছাঁকা পরোটা আর হালুয়া দারুণ বানায় গাওয়া ঘি, আমি খেতে যাই। কে বললে খাওয়া যাবে না? কিন্তু বড় কষ্ট লাগে, এরা ফরজ নিয়ে মারামারি করে না, নফল নিয়ে মারামারি করে। করে না নফল নিয়ে, এমনি নামাজ পড়ে না। শবে বরাতে যেমন দেখবেন আমাদের দেশে 27-এর রাতে অনেকজন পালন করে না? যারা 27-এর রাতকে শবে কদরের রাত্রি ভেবে যে এই দিনই কোরআনকে খতম করতে হবে তারাবির, আর এই দিনটাই হচ্ছে শবে কদরের রাত্রি, তো এটা কাঁচা বেদাত। আমি ইয়াসিন বলে গেলাম, তা না হলে প্রমাণ দিতে হবে। কেন আল্লাহ তাআলা এই রাত্রিকে গোপন করেছেন। কবে? 21, 23 আমাদের মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলেছেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে তোমরা কি করবে? ইবাদত করবে, শবে কদরের রাত্রি পেয়ে যাবে। ও খালি আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, একটা রমজান মাসে রোজা রাখেনি, ও 5 কিলো করে 10 কিলো মিহিদানা কিনে খালি একটা রোজা রেখেছে 27-এ। ও জান্নাতে যাবে একদম পাক্কা। দিয়ে নিয়ে এসে মসজিদের হুজুরকে, ইমাম সাহেবকে দিয়েছে, হুজুর এটা মিলিয়ে নিয়ে আমার লেগে দোয়া করে দিন। ও জান্নাতে দোয়া করে, নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না। ইমানদারির সঙ্গে বলুন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? 90টা লোক বেনামাজি, অথচ সে জান্নাতে যাবে অবশ্যই, সে নিয়ত করে বসে আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, একটা আবার ঈদ বাকরা ঈদের। ঈদের দিনে কোন মাল কটা লাভায়? ওইগুলোই। জীবনে নামাজ পড়ে না। ওই ঈদেতে গেছে গালায় লাল তোয়ালি, সাদা জামা। নিয়তটা একটু বলে দিন তো, নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও নিয়তটা দিয়ে ধুয়ে খাবি? আমি যেখানে নামাজ পড়াই আমাকে একজন উঠে এসে বলছে, হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম, দরুদ শরীফটা জানিস? না। আত্তাহিয়াতু জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর আর কোনো কাজ নাই। আপনাকে আমি চক্ষুষ প্রমাণ দিচ্ছি, আপনি আপনার বারুইপুর থানায় খুঁজলেন, জানাজার নামাজ হবে জোহরের পরে, 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু লোক আছে উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? মুফতি সাহেব বসে আছেন পাশে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নেই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় বড় গুনাহ, গুনাহে কবীরা। কেউ নিজে থেকে নামাজ ছেড়ে দিল, রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজ আপনাকে হর হালতে আদায় করতে হবে, নামাজ আপনাকে হর পেরেশানিতে পড়তে হবে, নামাজ আপনি ছাড়তে পাবেন না। কাকে ধোঁকা দিচ্ছ? শোনো,
আল্লাহর কসম করে বলছি, যারা পাপ করার পরে গুনাহ লুকাচ্ছ, যারা মনে করছো আমরা যা করি কেউ দেখে না, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন জিনিসটা গোপন নেই, আমার আল্লাহ সব জানেন। শুধু তাই নয়, যারা মনে করছেন আমি গোপন করে দেব, পাপ যাই করি, যে পাপটাই করি আমি গোপন করব, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন কিয়ামতের দিনে সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, পা কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারাই সাক্ষী প্রদান করবে। আমার বন্ধুগণ, সবাই আজ থেকে নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি সবাই হব, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আমার যুবক যুবতী যারা আছো সকলে নামাজ পড়বে, নামাজ কেউ ছাড়ো না। এ কে আছে তাড়াও, এটা কে আছে তাড়াও, তাড়াও। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আমি যেটা বলছিলাম, আপনি পাপ করার পরে পাপ গোপন করতে পারবেন না, আমার আল্লাহ ঠিক পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, যারা আমার যুবক যুবতী আছেন, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট আলামত গুলো, ছোট আলামত প্রকাশ পাচ্ছে, বড় আলামত গুলো বাকি আছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত 1 নম্বর যেটা প্রকাশ পেয়েছে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যখন সেখানে দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। মসজিদে এখন দুনিয়াদারির কথা হয় না, হয় না? কথা বলে, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে আর এরা গল্প করছে, কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও দিন আসবে? নবীজি বললেন 100% আসবে। নাম্বার 3, পরকিয়া বেড়ে যাবে নারী পুরুষের মধ্যে। বিবাহিত মহিলারা পরকিয়া করবে, বিবাহিত যুবকরা পরকিয়া করবে, পরকিয়া আম হয়ে যাবে। নাম্বার 4, হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে। নাম্বার 5, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 6, মানুষ শুনেলেন কেমন হবে, এতটা হিংস্র হবে, মানুষ মানুষকে হত্যা করবে, সে জানতেই পারবে না আমি যাকে হত্যা করলাম কেন করলাম, আর যে হত্যা হবে সেও জানতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো। এই কিয়ামতের মারাত্মক আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, প্রকাশ পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1, শিরকের পাপ। নাম্বার 2, মারাত্মক নিকৃষ্ট পাপ, যারা নিজেদের পেটের বাচ্চাকে হত্যা করবে। নাম্বার 3, মারাত্মক পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলাম সব সময় কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছে, যেখানে বিপদ আছে এই ধারে পাশে যেও না। ওই জন্য জিনা মারাত্মক পাপ। আমার বন্ধুগণ, জিনা মানে কি? আমি এরপরে আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাই। আমরা মনে করি শারীরিক সম্মানটাই একমাত্র জিনা, না। হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই হাতের জিনা কোথায় হবে? আমাকে আপনাদের জলসায় সব ভালো লেগেছে, কিন্তু এই মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে হয়েছে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে আর কিছু নেই। শরীয়তি কোন জায়গায় পীরের মেলা হচ্ছে, ওরসের মেলা হচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠান জলসা, সেখানে মেলা বসিয়ে দোকান বসিয়ে ছেলে মেয়ে এক কাছে হবে, হারাম। একজন পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এক গাদা ছেলে মেয়ে বাজার লাগিয়েছেন, জড়ো হয়েছে। শয়তান এখন পুরুষ দিকে বললে, বেটা ছেলেকে বললে
ও ভিড় আছে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে। হতে পারে না? পারে না? পারে। শুনেলেন একদম সত্য ঘটনা আমার জীবনে, আজ থেকে 6 বছর আগেকার। মুর্শিদাবাদে একটা মাদ্রাসাওয়ালা জলসার দাওয়াত দিয়েছে। আমি বললাম টাইম কটায়? হুজুর আপনাকে 11টায় চাপাবো। আলহামদুলিল্লাহ, আমি সময়ে ঢুকবো। বললে ঠিক আছে। আমি কেন সময়ে ঢুকি? আজকে তো তাও তাড়াতাড়ি এসছি। এই তাড়াতাড়ি ঢুকে যাওয়ার কারণে খালি হুজুর সেলফি নিব, ঘুমুতে দেয় না, ওই জন্য দেরি করে যায়। যখন আমি ঢুকছি জলসায় 10:50 বাজছে, আমার 11টায় টাইম। আমি মজমাই দেখলাম 3টে লোক বসে আছে, আর মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব তিনি বেচারা কষ্ট করে কথা বলছে, আর একটা আলেম বসে আছে। ঢুকে দেখছি 3-4টা লোক মজমাই, আর পুলিশ দাঁড়িয়ে আছে 40 থেকে 50টা, এমনকি এসপি সাহেব পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি নামলাম গাড়ি থেকে, স্যার আপনার বক্তব্য শুনি, খুব ভালো কথা রাখেন, স্যার বিপদ হয়ে গেছে, আপনি 2-4 কথা বলে দোয়া করে দেন। আমি বললাম আমি এইমাত্র এলাম, অনেক দূর সফর করছি, আমি ইস্তিনজা করব, চা খাবো, স্টেজে যাব, যেটা বলবেন সেটা করব। মাদ্রাসার হেড মোল্লা সাহেব বসেছিল অফিসে, পেশাব করলাম মেহমান খানায়। কি হয়েছে ভাই? বললে আমরা মাদ্রাসাওয়ালারা, সেক্রেটারি, হেড মোল্লা, মুদাররিস, কমিটি সবাই মানা করেছিল মেলা বসা যাবে না। কাগজেও লিখেছিলাম। গ্রামের কিছু যুবক তারা মারামারি করে জোর জবরদস্তি মেলা বসিয়েছিল। একটা মেয়ের চুলকে টেনে দিয়েছে, তার পরিবার এসে ছেলেটার হাসুয়া করে চুটিয়ে হাত কেটে দিয়েছে। জলসা শেষ, জলসা বন্ধ। বদনাম কার? মাদ্রাসার। বদনাম কার? ইসলামের। আমার বন্ধুগণ, ওই জন্য ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমি অনুরোধ করে বলছি, ওই জন্য জিনা শুধু শারীরিক নয়, হাতের দ্বারা যদি কোনো নারীকে আপনি টাচ করেন, হাতে জিনা। চোখের ইশারা করলে চোখের জিনা। পায়ের দ্বারা যদি আপনি জিনার রাস্তায় যান, পায়ের জিনা। নফসের দ্বারা যদি মনে হয় এই মেয়েটা এত সুন্দর ঠোঁট পালিশ লাগিয়েছে, এত সেজেছে, এত সুন্দর লাগছে, এর সঙ্গে জিনা করতে পেলে আমার খুব ভালো হতো, এটা নফস, এটা নফসের জিনা। ওই জন্য যারা মনে করছেন আমি তো এই পাপগুলো করেছি, আমার তো লুকানো থাকবে, ওই জন্য সূরা ইয়াসিন আল্লাহ বললেন আমি জুবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে যে হাত পাপ করেছে, তোমার চোখ সাক্ষী দেবে যে চোখের দ্বারা পাপ করেছে, তোমার কান সাক্ষী দেবে যে কানের দ্বারা পাপ করেছো, তোমার নফস সাক্ষী দেবে যে নফসের দ্বারা তুমি পাপ করেছো। ওই জন্য ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি বলে দেই। আমার যারা মা আছেন, যারা আমার ভাই আছেন, আপনার বিটি আছে, বিটি 7 বছর বয়স হয়েছে, বিটিকে আপনি অন্তর থেকে ভালোবাসেন। আমারও ইয়াসিন, আমারও মেয়ে আছে দুটো, অন্তর থেকে ভালোবাসি, কিন্তু ইসলাম ইজ দা সেফটি। মেয়ের বয়স 7 বছর হয়ে গেলে শরীয়ত বলছে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে মেয়ে। ইসলাম বলছে মায়েরা শোনো, বেটা যদি থাকে, মা বেটাকে যতটাই মহব্বত করুক, যতটাই জান দিয়ে ভালোবাসুক, 7 বছর বয়স হয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এইটাই হচ্ছে শরিয়া। যদি না করেন বিপদটা কি দাঁড়াবে বলে দিই। সেই বিপদটা বুঝা গেছে, ধরা পড়েছে কোথায়? লন্ডনের, ইংল্যান্ডের আদালতে, সুপ্রিম কোর্টে একটা কেস গেছে। বাপ আর বিটি একে অপরকে বিয়ে করতে চেয়েছে। জজ জিজ্ঞেস করলো কি এমন হয়ে গেল যে এত মেয়ে থাকতে তোমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও? বললে আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি মানুষ করেছি, এই মেয়ে আমার পাশে শুতো। আমরা বাপ বেটি এক কাছে শুতে শুতে কখন যে শারীরিক সম্বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দ্য সেফটি। ওই জন্য মারাত্মক যতগুলো পাপ আছে তার মধ্যে একটা হচ্ছে জিনা। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, এই দেশটা হচ্ছে হিন্দুস্তান, আমরা ভারতবর্ষে বাস করছি। এই রাষ্ট্রটা যদি ইসলামী, কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আমার মা আর বোনেরা শুনে নেন, সেখানে যদি ইসলামী রাষ্ট্র থাকে আর ইসলামী শরিয়া থাকে, ইসলাম বলছে, শরিয়া বলছে, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এরা যদি পরকীয়া
করে, আর যদি ধরা পড়ে যায় এদিকে নিয়ে এসে প্রকাশ্যে গুলি করা যাবে না, তলোয়ারে করে মারা যাবে না, তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। কেউ যদি ধর্ষণ করে তাকে আপনার ফাঁসি দেওয়া যাবে না, তাকে গর্দন কাটা যাবে না, জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই জিনার এই আয়াতের ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছে, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা নিজের পেট, পিঠ, মাথা চুল খুলে বেপরদা ভাবে রাস্তায় ঘুরে, বাজারে যায় এবং পর পুরুষকে উত্তেজিত করে জিনা করার জন্য। ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই মেয়েটাকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লিখলেন এর ব্যাখ্যায়, ওই মহিলাটাকে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়ায়। এরপর ভেবে দেখলেন একটা নারীর জন্য পর্দা কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে আছে ওয়ালা তাকরাবু, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের পক্ষে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আমার স্কুল কলেজের স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তারা কান খুলে শুনে নাও, আজকে মোবাইলে একটা জিনিস মারাত্মক ভাবে ঘুরে বেড়াচ্ছে। জালেম করো না, ছেলেটাকে কোরআন শিক্ষা দিও না। পশ্চিমী দুনিয়া কত উন্নত দেখো, শোনো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি অন্ধকার জগতে তারা ডুবে আছে, তাদের কাছে শুধু দুনিয়া আছে, দিন নেই। আর ইসলামে আমাদের কাছে এই মাদ্রাসায় এই কোরআনে দিনও আছে, দুনিয়াও আল্লাহ রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দিন এবং দুনিয়া, তার একটা খালি উদাহরণ কোরআন থেকে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর তোমরা ছুটে চলে এসো নামাজের জন্য, আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন নামাজে? মসজিদে ঢুকে আল্লাহ 24 ঘন্টা থাকতে বলেননি, কোরআনে পরের আয়াতে কি বলেছে শুনেলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী বলে দাও, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলল আপনাকে হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে মাস্টার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? আমি অনুরোধ করব, মাদ্রাসা সেক্রেটারি সাহেব এলান করলেন যে আমাদের দেশে, কি বুঝলেন, আমাদের দেশে আমাদের মাদ্রাসায় বাংলা ইংরেজি টিচার রেখেছি। আমি আপনাদেরকে গ্রামবাসীকে অনুরোধ করে যাব, সেক্রেটারি মাদ্রাসার শিক্ষকদের সাথ দেন এবং একাডেমি চালু করুন, বাংলা মিডিয়াম চালু করুন। সেই ছেলেটা হাফেজও হবে, বাংলা মিডিয়ামে পড়বে এবং তারপরে ভালো মিশনে দিবেন, ভালো স্কুলে দেন, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো দোষের নাই। সে যদি ভালো আলেম হয় আলহামদুলিল্লাহ, সে যদি ভালো ডাক্তার হয় আলহামদুলিল্লাহ। 1 মাস আগে হায়দ্রাবাদে একজন হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়েছে, মোবাইল খুললে দেখতে পাবেন, হাফিজে কোরআন আইপিএস অফিসার, কোনো অসুবিধা নাই। ওই জন্য সবাই আমরা কোরআনের সঙ্গে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে এই কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য আমার ভাই 3টে জিনিস দুনিয়াতে রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। কটা বললাম? 3টে। নাম্বার 1 নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নেক সন্তান এটা একটা বড় সাদকা।
আপনার জন্য দোয়া করবে, আপনি নেকি পেতে থাকবেন। নাম্বার 2, দুনিয়াতে বেঁচে থাকতে নিজের জন্য সদকা করে যান। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, এবং যারা ইলম হাসিল করবে ইলমটা পৃথিবীতে ছড়িয়ে দাও। এই একটা মারাত্মক সদকা। এই 3টে সদকা দুনিয়াতে করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তি হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এতিমদের জন্য, মিসকিনদের জন্য, একটা আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা একজন দিবেন এই মাদ্রাসার জন্য? 20,000 টাকা মাত্র বলেছি। একজন আল্লাহর বান্দা কে আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা? মাত্র 20,000 টাকা বলেছি কোরআনের জন্য। কেউ যদি থাকেন, আমি মুসাফির মানুষ, জান ভরে দোয়া করব। একজন আল্লাহর বান্দা কেউ নেই? হাত তুলবেন, মুলাকাত করবেন, 20,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য। একজন আল্লাহর বান্দা কেউ আছেন? কোন আমার আল্লাহর বান্দা উঠে আসবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, এই কোরআনের জন্য আমি খরচ করব, এতিমদের জন্য, মিসকিনদের জন্য। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? দেখি কে আছেন? একজন ভাই? কেউ নেই। 20,000 টাকা বলেছি মাত্র। একজন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি উঠে আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। তাড়াতাড়ি হাত তুলেন তো দেখি 20,000 টাকা কে আছেন? একটু মুলাকাত করে যান। 20,000 টাকা আপনার আব্বা মায়ের জন্য, পরকালের জন্য। আমি মরে যাওয়ার পরে আপনি চলে যাবেন। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডাক্তার কৌসার আলী ভাই 20,000 টাকা দান করেছেন, নগদ 10,000, 10,000 পরে দিবেন। আল্লাহ ডাক্তার সাহেবের হায়াতে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আর ইজ্জতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকাটা কেউ আছেন? ওনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকা কোন একজন আল্লাহর বান্দা ওনার জুড়ি হবেন। এরকম আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন? কোন একজন আল্লাহর বান্দা ওনার জুড়ি হবেন 20,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলুন। 20,000 টাকা বলেছি মাত্র। উনার জুড়ি হবার জন্য আর একজন আল্লাহর বান্দা কে আছে? 20,000 টাকা দিবেন মাত্র। আর একজন ভাই, আর একজন আল্লাহর বান্দা কেউ নেই? 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাত্র 20,000 বলেছি। আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দিবেন। কে আছেন আমার ভাই? তাড়াতাড়ি বলুন। কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 20,000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আমার বন্ধুগণ, আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। তাই আমি বলবো আমার ভাইয়েরা, কে আছেন একজন আল্লাহর বান্দা? 2 নম্বর ভাইটা কে আছেন যে 20,000 টাকা দিয়ে ডাক্তার সাহেবের সাথ দিবেন? মাত্র 20,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কেউ নেই এই মজমায় যে 20,000 টাকা দিবেন? যদি বলেন গোপন রাখবো, আপনি বলে দেন বেনামে গোপনে দান। যদি কেউ থাকেন যে আমি গোপনে দান করব 20,000, খালি এতটুকু বলে দেন যে আমি গোপনে দান করছি 20,000 টাকা। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আপনি নাম বলুন,
তা না হলে গোপনে বলুন। মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য একটু হাত তুলেন ভাই। কে আছেন? মাত্র 20,000 বলেছি, আপনি আস্তে আস্তে দিবেন, দুবারে দিবেন, 4 বারে দিবেন। আল্লাহ দিয়েছে, এতিম মিসকিনদের দোয়া পাবেন। কোন আল্লাহর বান্দা নেই, আর একজন ভাই কেউ নেই যে 20টি, মাশাআল্লাহ, বেনামে একজন 25,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত। ভাই আর কেউ আছেন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা? কেউ নেই। ইনশাআল্লাহ দেখি আর একজন কে আছেন 20,000 টাকা? ভাই আমি বলবো 5 জন ভাই 10,000 করে বলুন তো, ফটফট করে 10,000 করে মাত্র। নাম্বার 1 কে আছেন 10,000 টাকা? একটু হাত তুলেন। 10,000 টাকা কে আছেন? নাম্বার 1 10,000 টাকা কে আছেন? একটু তাড়াতাড়ি বলি, 10,000 টাকাটা কে আছেন? নাম্বার 1 তাড়াতাড়ি হাত তুলেন, ইনশাআল্লাহ দেখি কে আছে। 10,000 টাকা বলেছি, বেশি বলিনি। প্রথম বিসমিল্লাহ কে করবেন? 10,000 টাকা। একটু তাড়াতাড়ি হাত তুলি, ইনশাআল্লাহ দেখি। মাত্র 10,000 বলেছি ভাই। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 10টি করে 1000 টাকা। 1 নম্বর ভাই কে আছেন? একটু তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ। কেউ নেই, কোন আল্লাহর বান্দা নেই। মাত্র 10,000 টাকা। একজন ভাই বলুন কে আছেন? 10,000 টাকা। আরে নিজের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য দেন, মা বাপের জন্য, পরকালের জন্য, মরণের পরের জন্য। আল্লাহর নবী সাহাবীরা কত কুরবানি করেছেন, তারপরের দিন পৌঁছেছে, জান মালের কুরবানি করেছেন। আমার ভাই একজন আল্লাহর বান্দা নেই কেউ মজমা থেকে? 10,000 টাকা দিবেন, হাত তুলবেন, ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকা। একজন কেউ নেই? আমার কোনো ভাই নেই? আলাউদ্দিন ভাইয়ের স্ত্রী, আলাউদ্দিন মন্ডল সাহেবের স্ত্রী, উনি 10,000 টাকা দিবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দাও। কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই মাকে হযরতে খাদিজার পাশে আল্লাহ দাঁড় করায়। আমার ভাই 2 নম্বর কে আছেন? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর বান্দা, কিংবা যদি আরো কোনো মা থাকেন যে এই এতিমদের জন্য কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে 2 নম্বর 10,000 টাকাটা কে আছে? 2 নম্বর ভাইটা কে আছে? কোন আমার মা, আমার বোন যদি কেউ থাকেন, স্বামীর জন্য, বাম্মায়ের জন্য, নিজের জন্য, কে আছেন ভাই? 2 নম্বর 10,000 টাকাটা কে আছেন? তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ। 2 নম্বরটা তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ দেখি কে আছেন। 2 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন। 10,000 করে বলেছি, যদি না হয় 5,000 করে বলুন, ইনশাআল্লাহ দেখি ফটফট করে। এই 5,000 করে হাত তুলেন তো দেখি কজন আছেন। তাড়াতাড়ি হাত তুলেন, 5,000 করে। ভাই কেউ নেই? 5,000 টাকা মাত্র। 5,000 টাকা করে বলেছি। 5 জন ভাই হাত তুলুন, 5,000 করে, ইনশাআল্লাহ দেখি। 5 জন ভাই তাড়াতাড়ি হাত তুলেন। ভাই কে আছেন? এতগুলো ভাইয়ের মধ্যে কেউ নেই? 5,000 টাকা, ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন মন্ডল সাহেবের স্ত্রী 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ওই মায়ের হায়াতে আল্লাহ বরকত দাও, উনাদের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। আমার ভাই আর কে আছেন? 5,000 টাকা করে আর কে আছেন? 2 নম্বর 5,000 টাকা কে আছেন? কোন আমার মা আছেন? কোন ভাই আছেন? এই একটা নাম, ওই যে কি নাম, আমিরউদ্দিন সর্দার।
সর্দার মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দেখ, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। 2 নম্বর হয়ে গেছে ভাই। 3 নম্বর 5000 টাকাটা কে আছেন একটু হাত তুলেন। 3 নম্বরটা কে আছেন? 3 নম্বর 5000 টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন? 3 নম্বরটা, 3 নম্বর 5000 টাকা একটু তাড়াতাড়ি হাত তুলি ভাই, একটু তাড়াতাড়ি।